শাবান মাস হলো রজব এবং রমাদান মাসের মধ্যবর্তী একটি মাস। অধিকাংশ মানুষ, আমাদের সমাজের লোকেরা উদাসীন, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বের সাথে এই মাসের সিয়াম পালন সহ অন্যান্য ইবাদত খুবই গুরুত্ব সহকারে পালন করতেন। শাবান এমন একটি মাস যে মাসে বান্দার আমলনামাগুলি উত্থাপন করা হয় কার কাছে? বলুন না, কার কাছে? আল্লাহর কাছে। ইচ্ছাকৃতভাবে কোনো শাবান মাসে আপনি সিয়াম পালন করছেন না, কিন্তু মনে মনে ভাবলেন এই রমজান মাসকে স্বাগত জানাতে গিয়ে, অতিরিক্ত পরহেজগারিতা দেখাতে গিয়ে আপনি রমজানের 2 দিন আগে সিয়াম পালন করলেন। এই কাজটুকু করা আমাদের জন্য উচিত হবে। আর কেউ যদি রজব মাসে বীজ বপন করতে না পারে, ওয়ালাম ইয়াসুক ফি শাবানা, আর কেউ যদি শাবান মাসে ফসলের উপরে পানি দিতে না পারে, ফাকাইফা ইউরিদু আন ইয়াহসুদা ফি রমাদান, তাহলে কিভাবে তার কাছ থেকে আশা করা যায় রমজান মাসে ফসল কর্তন বা উত্তোলন করতে পারবে? প্রচলিত যে শবে বরাত এই শব্দটি ব্যবহার করা হয়েছে, এটা না বলে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শব্দটি তিনি ব্যবহার করেছেন, তার বরকতময় জবান থেকে যে শব্দটি হয়েছে, এই শব্দটিরই ব্যবহার করা উচিত। হাদিসকে বাদ দিয়ে শবে বরাতকে কেন্দ্র করে, বিশেষ করে শাবানের মধ্য রজনীকে কেন্দ্র করে যে পরিমাণ বেদাত এবং কুসংস্কারের আবিষ্কার করেছে, এটা কোন ইমানদার বান্দার কোনো কাজ হতে পারে না। বিশেষ করে এই রাত্রিতে বলা হয়, রাত্রিকে অনেকেই বলে থাকেন, আমি অবাক লাগে, অনেক উলামা কেরাম পর্যন্ত বলে থাকেন এই শাবানের মধ্য রজনীতে নাকি বাজেট পাস করা হয়। বলুন না, নাউযুবিল্লাহ। আজকে আমাদের বিষয়বস্তু নির্ধারণ করেছি শাবান মাসের তাৎপর্য, করণীয় আমল ও আহকাম নিয়েই আলোচনা উপস্থাপনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আলোচনার বিষয়বস্তুকে আমরা 2টি পয়েন্টে ভাগ করেছি। প্রথম পয়েন্টে শাবান মাসের তাৎপর্য নিয়ে আলোচনা, দ্বিতীয় পয়েন্টে শাবান মাসের আমাদের করণীয় কিছু আমল রয়েছে, কিছু বর্জনীয় আমল রয়েছে, কিছু আহকাম রয়েছে। এই বিষয়গুলো আলোচনা করেই আমার আলোচনার রীতি টানবো ইনশাআল্লাহ তাআলা। মহান আল্লাহর কাছে তৌফিক আমরা করি, আপনারা দোয়া করুন যেইভাবে আলোচনা করলে আপনাদের এবং আমাদের বোধগম্য হয়, আমাদের আমলের পরিবর্তন হয়, সেইভাবে আলোচনা করার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। শুরুতেই আপনাদের সামনে আলোচনা শুরু করতে চাই শাবান মাসের তাৎপর্য নিয়ে আলোচনা। শাবান মাস হলো রজব এবং রমাদান মাসের মধ্যবর্তী একটি মাস। এই মাসে রয়েছে অনেক মর্যাদা। আজ আমরা এই মাস সম্পর্কে অধিকাংশ মানুষ, আমাদের সমাজের লোকেরা উদাসীন, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বের সাথে এই মাসের সিয়াম পালন সহ অন্যান্য ইবাদত খুবই গুরুত্ব সহকারে পালন করতেন। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আজ আমরা মুসলিম উম্মাহ এই মাসকে কেন্দ্র করে নানান বেদাতি কাজে জড়িয়ে পড়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণে আমরা আজকের এই মাসটিকে আমরা মূল্যায়ন করতে পারছি না। সেজন্য আজকের আলোচনায় আমরা আমাদের মুসলিম উম্মার কল্যাণার্থে শাবান মাসের করণীয় বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। তো শুরুতেই এই শাবান মাসের তাৎপর্যের আলোচনার শুরুতেই যে বিষয়টি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, শাবান মাসের এই নামকরণ নিয়ে আলোচনা করতে চাই। শাবান, যার অর্থ হলো বেরিয়ে পড়া, যার অর্থ হলো শাখা প্রশাখা, যার অর্থ হলো পৃথক হয়ে যাওয়া, যার অর্থ হলো ছড়িয়ে পড়া, এটা শাবানের আবিধানিক অর্থ। আরবের লোকেরা রজব মাসে আরাম আয়েশ করার পর এই মাসে বিভিন্ন ব্যবসা বাণিজ্য পরিচালনা করা, বিভিন্ন কারবার এবং বিভিন্ন সময়ে আক্রমণের উদ্দেশ্যেও যুদ্ধের জন্য তারা বিভিন্ন মাঠে ময়দানে দেশে প্রান্তরে ছড়িয়ে পড়ত। এই জন্যই এই মাসকে তারা শাবান বা বেরিয়ে পড়ার মাস হিসাবে গণনা করত। আল্লামা ইবনুল মনজুর রাহিমাহুল্লাহ তিনি তার প্রসিদ্ধ কিতাব, আরবি ভাষার প্রসিদ্ধ ডিকশনারি লিসানুল আরব, এই গ্রন্থে এই শাবান মাসের নামকরণ সম্পর্কে বলতে গিয়ে বলেন, ও শাবানু ইসমুন লিশহরি সুম্মিয়া বিযালিকা লিতাশাউবিহিম ফীহি। শাবান একটি মাসের নাম। এই নামের নামকরণের কারণ হচ্ছে এই মাসে তারা পানি অনুসন্ধানের জন্য বেরিয়ে পড়ত।
একথাও বলা হয়ে থাকে যে আক্রমণের জন্য তারা ঘর থেকে বেরিয়ে পড়ত। এই জন্য এই মাসের নামকরণ করা কী হয়েছে বলুন আপনারা? শাবান করা হয়েছে। এই শাবান মাসের যথেষ্ট গুরুত্ব রয়েছে, এজন্য এ পর্যায়ে শাবান মাসের গুরুত্ব নিয়ে আলোচনা করতে চাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, যে হাদিসটি ইমাম আন-নাসাঈ রাহিমাহুল্লাহ তার সুনানের মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু, তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, লিমা আরাকা তাসুমু শাহরাম তাসুমু মিন শাহরিন মিনাশ শুহুরি মা তাসুমু মিন শাবান। হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শাবান মাসে যেভাবে অধিক হারে আপনি সিয়াম পালন করেন, অন্যান্য কোনো মাসে তো অধিক হারে আপনাকে রোজা বা সিয়াম পালন করতে দেখি না। এর কারণটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রশ্নের উত্তরে বললেন, যাকা শাহরুন ইয়াগফুলুন নাসু বাইনা রাজাবিন ওয়া রমাদান। শাবান হলো এমন একটি মাস, যে মাসের মর্যাদা, যে মাসের ফজিলত সম্পর্কিত বিষয়ে দুটি গুরুত্বপূর্ণ, একটি হলো হারাম মাস, যে মাসটি হলো রজব মাস, আরেকটি হলো কোরআন নাজিলের মাস। এই দুটি মর্যাদাপূর্ণ মাসের মাঝখানে শাবান মাস থাকার কারণে এই মাসের মর্যাদা সম্পর্কে মানুষেরা উদাসীন থাকে, গাফিল থাকে। অথচ এই মাসের মর্যাদা মহান আল্লাহর কাছে খুবই বেশি। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসের ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেন, ও হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। শাবান তো এমন একটি মাস, যেই মাসে মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামাগুলি, আল্লাহর কাছে প্রতিবেদনগুলি উপস্থাপনা করা হয়। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া উহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম। আর আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করি আমলরত অবস্থায়, সিয়াম পালন করা অবস্থায় যেন মহান আল্লাহর কাছে আমলনামাগুলি উপস্থাপন করা হয়। এই হলো শাবান মাসের গুরুত্ব এবং ফজিলত নিয়ে একটি হাদিস আপনাদেরকে শোনালাম। এই হাদিসের সামান্য কিছু ব্যাখ্যা আপনাদের সামনে করতে চাই। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের গুরুত্ব বোঝাতে গিয়ে বললেন, যাকা শাহরুন ইয়াগফুলুন নাসু বাইনা রাজাবিন ওয়া রমাদান। শাবান এমন একটি মাস, দুটি মর্যাদাপূর্ণ ফজিলতপূর্ণ মাস পরিবেষ্টন করার কারণে, মাঝখানে অবস্থান করার কারণে, রজব এবং রমজান মাসের মাঝখানে অবস্থান করার কারণে শাবান মাসের মর্যাদা মানুষেরা উপলব্ধি করতে পারে না। তোমাদের উচিত এই শাবান মাসের মর্যাদা উপলব্ধি করা। আসলে ব্যাপারটা তাই, মানুষ যখন গাফিল থাকে, গাফিল অবস্থায় ইবাদত করার মজাই আলাদা। গভীর রজনীতে সমস্ত মানুষ ঘুমিয়ে পড়ে, তখন যদি মহান আল্লাহর সামনে দাঁড়িয়ে কয়েক রাকাত সালাত ও তাহাজ্জুদ আদায় করেন, এটার মর্যাদাই আলাদা। মানুষ যখন সিয়াম পালন করে না অন্যান্য মৌসুমে, তখন যদি আপনি সিয়াম পালন করেন, তখন এই সিয়াম পালন করার মর্যাদাই আলাদা। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটি ইমাম তিরমিযী রাহিমাহুল্লাহ তার সুনানের মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আকরামদেরকে লক্ষ্য করে বললেন, ইন্না মিন ওয়ারাইকুম আইয়ামাস সাবিরি। তোমাদের পিছনে শেষ জমানায় যে সমস্ত মুসলমানেরা আগমন করবে, তাদের জন্য ধৈর্যের পরীক্ষা তাদেরকে দিতে হবে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লিল আমিলি মিনহুম আজরা 50 মিনকুম। ও আমার সাহাবীরা, শেষ জমানায় যারা দিনকে আঁকড়ে ধরার জন্য, আংরাকে যেভাবে মানুষ আঁকড়ে ধরে, সেইভাবে শেষ জমানায় মানুষের ইমানকে হেফাজত করার জন্য, মানুষের ইমানকে সংরক্ষিত করে রাখার জন্য মানুষেরা তার ইমানকে এভাবে মজবুত করে আঁকড়ে ধরবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আকরামদেরকে লক্ষ্য করে বললেন, শেষ জমানায় একজন ইমানদার ব্যক্তি যখন তার ইমান, তার ইসলাম, তার দ্বীনকে হেফাজত করবে, তাদের সওয়াব কি পরিমাণ হবে? তোমাদের 50 জন সাহাবীর সমপরিমাণ সওয়াব তাদের আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন দান করে দেবেন। সাহাবীরা অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা, এটা কেমন কথা? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাকুম তাজিদুন আলাল খাইরি আওয়ানান ওয়া লা ইয়াজিদুন।
কারণ বর্তমান সময়ে তোমরা যখন ভালো ভালো কাজ করো, একটা প্রতিযোগিতামূলক একটা সুন্দর পরিবেশ তৈরি হয়ে আছে। একজন সিয়াম পালন করছে, আর একজন দেখছে, একটা কম্পিটিশন হচ্ছে। কিন্তু আখিরি জমানায় এইরকম সিয়াম পালন করার, এরকম আমল সালেহ করার, আল্লাহর দিনকে কাজ করার, দিনের পক্ষে থাকার মানুষ পাওয়া যাবে না। মানুষ কম হয়ে যাবে, মানুষ গাফিল হয়ে যাবে। গাফিল অবস্থায়, উদাসীন অবস্থায় যখনই মানুষেরা আল্লাহর দিনের জন্য কাজ করবে, এই জন্যে কঠিন এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামায় তোমাদের সমপরিমাণ 50 জনের সওয়াব তাদের আমল নামা দিয়ে দিবেন। তাহলে গাফিল অবস্থায় ইবাদতের গুরুত্ব আছে কিনা? নাই, আছে। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অতিরিক্ত সওয়াব আমাদের আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন লিখে দেবেন। 2 নম্বর যে বিষয়টি আপনাদের হাদিসের মধ্যে ব্যাখ্যা করতে চাই, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুনানুন নাসাইর হাদিসের কথাটি এভাবে উল্লেখ করলেন শাবান মাসের ফজিলত সম্পর্কে বলতে গিয়ে, ওহুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। শাবান এমন একটি মাস, যে মাসে বান্দার আমল নামাগুলি উত্থাপন করা হয় কার কাছে? বলুন না, কার কাছে? আল্লাহর কাছে। এই যে আমল নামা বান্দার উপস্থাপন করা হয় মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, এই আমল নামা উপস্থাপনের ক্ষেত্রে বান্দার জন্য 3টি স্তর রয়েছে। কয়টি স্তর রয়েছে? 3টি স্তর রয়েছে। শুধু যে শাবান মাসে আমল নামা উপস্থাপন করা হয়, বিষয়টি এরই মধ্যে সীমাবদ্ধ নয়। 3টি স্তরের মধ্যে একটি স্তর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে বান্দার আমল নামা, প্রত্যেক দিন বান্দার আমল নামা আল্লাহর কাছে উপস্থাপন করা হয়। যে হাদিসটি, এটাকে আমরা আরবি ভাষায় বলি আত-তাকরিরুল ইয়াউমিয়া, দৈনিক প্রতিবেদন। আমরা আমাদের কাজের প্রতিবেদন আমাদের কোম্পানির কাছে দেই কিনা বলেন আপনারা? দেই। আমরা শিক্ষক হিসাবে বলেন, কোম্পানির কর্মচারী হিসাবে আমরা প্রত্যেকটা দিনই আমাদের কাজের প্রতিবেদন রিপোর্ট আমরা প্রদান করি। তেমনিভাবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রত্যেক দিন বান্দার আমল নামাগুলি আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা মহান আল্লাহর কাছে তারা রিপোর্ট জমা দেন। এটা হলো দৈনন্দিন প্রতিবেদন, এটা হলো দৈনিক প্রতিবেদন। এই পক্ষে হাদিসগুলো কি? হাদিসগুলো হচ্ছে যে হাদিসটি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার সহিহের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইউরফাউ ইলাইহি আমালুল লাইলি ক্বাবলা আন-নাহারি ওয়া আমালুন নাহারি ক্বাবলা আল-লাইলি। মহান আল্লাহর কাছে রাতের বান্দার রাতের আমলনামা দিনের পূর্বেই মহান আল্লাহর কাছে প্রতিবেদন জমা দেওয়া হয়। ওয়া আমালুন নাহারি ক্বাবলা আল-লাইলি, রাতের পূর্বেই দিনের আমলনামা বান্দার আমলনামা কার কাছে দেওয়া হয়? আল্লাহর কাছে দেওয়া হয়। ক্ষেত্রে একটি হাদিস আপনাদেরকে শোনাই, যে হাদিসটি সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুন বিল-লাইলি ওয়া মালাইকাতুন বিন-নাহারি। পালা বদল করে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা দুনিয়ার বান্দাদের আমলনামা মহান আল্লাহর কাছে উপস্থাপনা করেন। যখন দিনের ফেরেশতারা আসেন, দিনের ফেরেশতারা তাদের কাজকর্ম শেষ করে আল্লাহর কাছে চলে যান, তখন রাত্রির ফেরেশতারা এসে বান্দার আমলনামাগুলো নিয়ে মহান আল্লাহর কাছে তারা উপস্থাপনা করেন। তারপরে ওয়াইস্তামিউনা ফি সালাতিল আসরি ওয়া সালাতিল ফজরি, এই যে পালা বদলে ফেরেশতারা মহান আল্লাহর কাছ থেকে বান্দার আমলনামাগুলি জমা নেওয়ার জন্য তারা পালা বদলে আসেন, তখন হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই সমস্ত ফেরেশতারা বান্দা যখন ফজরের সালাত আদায় করে, বান্দা যখন আসরের সালাত আদায় করে, তখন ফেরেশতারা বান্দাদের সাথে ফজর এবং আসরের সালাত আদায় করেন। সুম্মা ইয়ারুজু আল্লাযীনা বাতু ফীকুম, এবং যে সমস্ত বান্দারা ফজর এবং আসরের সালাত পড়েন, ওই সমস্ত বান্দাদের রিপোর্ট নিয়ে মহান আল্লাহর কাছে তারা উপস্থাপনা করেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া হুয়া আ'লামু, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সবগুলি আমল সম্পর্কে কে জানেন বেশি? ফেরেশতাদের চাইতেও কে জানেন বেশি? আল্লাহ রাব্বুল আলামিন। তারপরেও তিনি ফেরেশতাদেরকে প্রশ্ন করেন, কাইফা তারাকতুম ইবাদি, ও আমার ফেরেশতারা, আমার বান্দাদেরকে কি অবস্থায় তোমরা রেখে এসেছো? তখন ফায়াকুলুন তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুনা ওয়া আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন, তোমার বান্দাদেরকে যে সময় গেলাম সেই সময় সালাতরত অবস্থায় দেখে আসলাম, আসার সময় সালাতরত অবস্থায় দেখে আসলাম। সুবহানাল্লাহ। প্রত্যেকটা দিন বান্দার আমলনামাগুলির কার কাছে উপস্থাপনা করা হয়? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এক্ষেত্রে দৈনন্দিন আমলনামার আরেকটি হাদিস আপনাদেরকে শোনাই, যে হাদিসগুলি আপনাকে ভালো ভালো কাজ করতে উজ্জীবিত, উৎসাহ উদ্দীপনা আপনার মধ্যে সৃষ্টি করবে ইনশাআল্লাহ। যে হাদিসটি ইমাম তিরমিযী রাহিমাহুল্লাহ তার সুনানের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন,
কানা ইউসাল্লি আরবাআন বা'দা আন তাজুলা আশ-শামসু ক্বাবলা যুহরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য যখন পূর্ব দিকে, সূর্য যখন পশ্চিম দিকে একটু ডলে যায়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে রক্ত হওয়ার পরে তিনি 4 রাকাত নামাজ পড়তেন। কয় রাকাত নামাজ পড়তেন? 4 রাকাত নামাজ পড়তেন। তখন এই 4 রাকাত নামাজ পড়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইন্নাহা সাআতুন তুফতাহু ফীহি আবওয়াবুস সামা। এটা এমন একটি মুহূর্ত, আমি যে 4 রাকাত নামাজ আদায় করলাম, এই মুহূর্তে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরজাগুলি, আসমানের দরজাগুলি উন্মুক্ত করে দিয়ে দেন। আর বিশ্বনবী বললেন, ওয়া উহিব্বু আইয়াসআদা লি ফিহা আমালুন সালিহ। আর এই মুহূর্তে আমি পছন্দ করি, ভালোবাসি আমলরত ভালো নেক কাজ করা অবস্থায় যেন আকাশের দরজা উন্মুক্ত হয়ে যায়। আমার সম্মানিত ভাইরা, তাহলে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বান্দার আমলনামাগুলি আল্লাহর কাছে উপস্থাপনা করা হয়। একটা আমলনামা উপস্থাপন করা হয় দৈনন্দিন আমলনামা। কি আমলনামা? দৈনন্দিন প্রতিবেদন, দৈনিক রিপোর্ট, যেটা আমরাকে বলি। 2 নম্বর যে বিষয়টি, প্রত্যেক বান্দার আমলনামা সাপ্তাহিকভাবে মহান আল্লাহর কাছে উপস্থাপনা করা হয়। কোন সময়ে? সাপ্তাহিক প্রতিবেদন, আত-তাকারীরুল উসবুইয়্যাহ, যে হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তুফতাহু আবওয়াবুল জান্নাতি ইয়াউমাল ইসনাইনি ওয়া ইয়াউমাল খামিসি। প্রত্যেক সোম এবং বৃহস্পতিবারে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতসমূহ উন্মুক্ত করে দেওয়া হয়। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফায়ুগফারু লিকুল্লি আবদিন। এবং এই পৃথিবীর সব বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন, তবে 2 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন না। এক শ্রেণী হলো আবদিন লা ইউশরিকু বিল্লাহি শাইআন, যে ব্যক্তি শিরকের গুনাহ করেছে ওই ব্যক্তিকে আল্লাহ মাফ করেন না। আবার আরেক ব্যক্তি হলো সব বান্দাকে মাফ করে দেন, যে সমস্ত বান্দারা শিরিক করে নাই ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ মাফ করেন, আর যে সমস্ত বান্দারা শিরিক করেছে ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ মাফ করেন না। আরেকজন ব্যক্তি হলো ইল্লা রাজুলান কানাত বাইনাহুম ওয়া বাইনা আখিহি শাহনা, যে 2জন ইমানদার ভাই, যে 2জন ইমানদার ভাইয়ের মধ্যে ঝগড়াঝাটি আছে, মলমালিন্য আছে, গালাগালি আছে, সম্পর্কের দূরত্ব আছে, যতক্ষণ না পর্যন্ত এই 2 ভাই তাদের মধ্যকার মীমাংসা না করছে ততক্ষণ পর্যন্ত ওই 2জন ব্যক্তির আমলনামা আল্লাহর কাছে উপস্থাপনা করা হয় না। তাহলে এই দিক থেকে আমরা খুব সতর্কতার সাথে শিরকের গুনাহ থেকে বাঁচা উচিত এবং পারস্পরিক মনোমালিন্য থেকে আমাদের দূরে থাকা উচিত। 3 নম্বরের যে প্রতিবেদন বান্দার আমলনামাগুলি মহান আল্লাহর কাছে উপস্থাপন করা হয় সেটি হলো বাৎসরিক আমলনামা। সেটা কি? বাৎসরিক প্রতিবেদন। আর এই বাৎসরিক প্রতিবেদন আপনারাই বলেন কোন মাসে করা হয়? বলেন না, কোন মাসে করা হয়? শাবান মাসে। যে শাবান মাসে আমরা অবস্থান করছি, যে শাবান মাসের বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপনা করছি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, শাবান মাসে এত বেশি বেশি কেন আপনি সিয়াম পালন করছেন, কেন আপনি বেশি বেশি আমল করছেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহি আল-আমালু ইলা রাব্বিল আলামিন। শাবান তো এমন একটি মাস যেই মাসে বান্দার সমস্ত আমলনামাগুলি মহান আল্লাহর কাছে উপস্থাপনা করা হয়। আর আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলরত অবস্থায়, সিয়াম পালন করা অবস্থায় যেন আমলনামাগুলি উপস্থাপন করা হবে কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। উলামা کرام রাহমাতুল্লাহ আলাইহিম বলেছেন, শাবান মাসে যে আমলনামাগুলি উপস্থাপন করা হয় এটি হলো জামিউ আমালিস সানা, পুরো বছরের আমলনামাগুলি আল্লাহর দরবারে উপস্থাপন করা হয়। তাহলে শাবান থেকে আরেক শাবান পর্যন্ত ব্যবসায়ীরা ব্যবসার ক্লোজিং করে কিনা, ব্যবসায়ীরা ব্যবসার হালনাগাদ খাতা এটা বৈশাখ মাসে তারা করে থাকেন, কেউ জানুয়ারি টু জানুয়ারি করে থাকেন, কিন্তু বান্দার, মুমিন বান্দার আমলনামাগুলি এক শাবান থেকে আরেক শাবান পর্যন্ত। আমরা একটু আগে দেখেছি দৈনন্দিন প্রতিবেদন, সাপ্তাহিক প্রতিবেদন। আর শাবান মাসে যেটা করা হয়, গোটা 12 মাসের প্রতিবেদন কার কাছে উপস্থাপন করা হয়? মান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এই জন্য ব্যবসা বাণিজ্যে যারা ব্যবসা পরিচালনা করেন তারা লাভ লোকসান হিসাব নিকাশ করেই তারা হালনাগাদ করেন, ক্লোজিং করেন। আপনাকে আমাকে দেখা উচিত এই শাবান মাস সমাগত হয়েছে, এই শাবান মাসে আমাদের আমলনামাগুলি, কোন কোন আমলনামাগুলি ক্লোজ করার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে সন্তুষ্ট হবেন, আমাদের আমলনামার মধ্যে ভালো পার্সেন্টেজ কতটুকু আছে, খারাপ পার্সেন্টেজ কতটুকু আছে, এই বিষয়টির হিসাব নিকাশ নেওয়ার প্রয়োজন আছে কিনা বলেন? আমাদের আছে না? আমাদের আছে। আমার সম্মানিত উপস্থিতি, এই শাবান মাসের
গুরুত্ব সম্পর্কিত বিষয়ে যে হাদিসটি সুনান আন-নাসাইর মধ্যে বর্ণিত হয়েছে, এই হাদিসটির ব্যাখ্যা এতক্ষণ যাবত আপনাদের সামনে করার চেষ্টা করলাম। এরপরে শাবান মাসের গুরুত্ব সম্পর্কে একটি হাদিস আপনাদেরকে শোনাতে চাই, যে হাদিসটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসকে যেভাবে গুরুত্ব দিতেন, রমজান মাস ছাড়া অন্য কোনো মাসকে তেমন গুরুত্ব দিতেন না। যে হাদিসটি ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তার সুনানের মধ্যে উল্লেখ করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাফফাযু মিন শাবান মা লা ইয়াতাহাফফাযু মিন গায়রিহি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসকে এত বেশি গুরুত্ব দিতেন, অন্য কোনো মাসকে এত বেশি গুরুত্ব দিতেন না রমজান মাস ছাড়া। শুধু তাই নয়, তিনি শাবান মাসের দিনগুলোকে গুনে গুনে হিসাব নিকেশ করে শাবান মাস উদযাপন করতেন। তার কারণ এই শাবান মাস পরে কোরআন নাজিলের একটি মাস আগমন করতে যাচ্ছে, সেই মাসের নামটি কি বলেন আপনারা? রমাদান মাস। কারণ এই শাবান মাসটাই হলো রমাদান মাসের ভূমিকা। এই শাবান মাসকে উদযাপন করার মধ্য দিয়ে বরকতময় কোরআন নাজিলের মাসকে যেন ভালোভাবে তিনি উদযাপন করতে পারেন, এই জন্য তিনি শাবান মাস থেকেই তিনি প্রস্তুতি শুরু করে দিয়ে দিতেন। তারপরে আরেকটি হাদিস আপনাদেরকে শোনাই। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, মহিলা সাহাবী উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, লাম ইয়াকুন ইয়াসুমু মিনাস সানাতি শাহরান তাম্মান ইল্লা শাবান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস ছাড়া অন্য কোনো মাস পরিপূর্ণ তিনি সিয়াম পালন করেননি, শুধু রমজান ছাড়া শাবান মাসেই পরিপূর্ণ সিয়াম পালন করেছেন, সাথে সাথে পরবর্তীতে রমজান মাসও পরিপূর্ণ তিনি সিয়াম পালন করেছেন। আমার সম্মানিত উপস্থিত মুসল্লিন একরাম, আমরা আমাদের মুসলিম হিসাবে, ইমানদার বান্দা হিসাবে আমাদের উচিত এই রমজান মাসকে স্বাগত জানাতে আমাদেরকে এই শাবান মাস থেকেই আমাদের প্রস্তুতি গ্রহণ করা উচিত। বিশেষ করে এই শাবান মাসের সিয়াম পালন করার মধ্য দিয়ে অনেক উপকারও আমাদের জন্য রয়েছে। বিশেষ করে যারা গত রমজান মাসের সিয়াম অনেকগুলি কাজা থাকতে পারে, বিশেষ করে আমাদের ঘরের মা বোনেরা যারা আছে তাদের একটা মাসিকের সমস্যা হয়, মাসিক সমস্যা থাকার কারণে অনেক সময় তারা রমজান মাসের সিয়াম পরবর্তীতে তারা কাজা করতে পারতেন না। এই শাবান মাসটা হলো একটা মুখ্যম সময়, যাদের রমজান মাসের পূর্ববর্তী রমজান মাসের কোনো ফরজ সিয়াম যদি কাজা থাকে, মহিলা হোক পুরুষ হোক, এখন একটা মুখ্যম সময় এই মাসেই যেন আমরা সিয়ামের পূর্ববর্তী রমজান মাসের সিয়ামগুলি যেন আমরা কাজা করে নেই। তার কারণ উম্মুল মুমিনিন যে হাদিসটি সুনান আত-তিরমিজির মধ্যে বর্ণিত হয়েছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, মা কুনতু আকদি মা ইয়াকুনু আলাইয়া মিন রমাদান ইল্লা ফি শাবান। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সিয়াম পালন করতাম। রমাদান মাসে মাসিক হওয়ার কারণে অনেকগুলো সিয়াম কাজা করতাম, তবে পরবর্তীতে আমি শাবান মাসে, পরবর্তী রমজান মাস আসার আগে শাবান মাসে আমি সিয়াম পালন করা কাজা করে দিয়ে দিতাম। এই জন্য এটা আমাদের জন্য মুখ্যম সময়। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসকে বেশি গুরুত্ব দেওয়ার আরেকটি কারণ ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় তিনি সফরে এবং ব্যস্ততার কারণে প্রতি আরবি চন্দ্র মাসের যে আইয়ামুল বীদ 13 এবং 14 এবং 15 তারিখে সিয়ামগুলি অনেক সময় রাখতে পারতেন না। শাবান মাসে এসেও তিনি এই রোজাগুলি কি করতেন? কাজা করতেন। এটি ছিল আমাদের জন্য শাবান মাসের সিয়াম পালন করা একটা গুরুত্বপূর্ণ একটি বিষয়। দুই নম্বর যে বিষয়টা হচ্ছে শাবান মাসের আহকাম সম্পর্কিত বিষয়। শাবান মাসের শেষের দিকে আমাদের খুব খেয়াল রাখতে হবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো, তিনি শাবান মাস আসলেই অধিকাংশ সময়ে তিনি গোটা শাবান মাসে কি পালন করেছেন? সিয়াম পালন করেছেন, রোজা পালন করেছেন। তো আমাদের উচিত যাদের সামর্থ্য আছে আমরা এই শাবান মাসের সিয়াম পালন করার চেষ্টা করা। যদি সামর্থ্য না হয় কমপক্ষে প্রতি সোম এবং বৃহস্পতিবার এবং 13, 14, 15 তারিখেরও সিয়াম পালন করার মধ্য দিয়ে আমাদের মধ্যে একটা অভ্যাসে পরিণত করার চেষ্টা করা। আর কেউ যদি এরকম অভ্যাস করতে সামর্থ্য না হয়, এটা যেন কেউ না করেন যে মনে মনে ভাবেন যে রমজান মাস আসছে এবং রমজান মাসকে স্বাগত জানাতে গিয়ে রমজানের 2 দিন বা 3 দিন আগে আমরা সিয়াম পালন করা শুরু করে দিই শাবান মাসকে প্রস্তুতি স্বরূপ, তাহলে এটা আমাদের জন্য জায়েজ হবে না। এটা আমাদের জন্য কি হবে না? জায়েজ হবে না। তার কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটি সুনান আবু দাউদের মধ্যে বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, লা তাকাদ্দামু সাওম রমাদানা বিয়াউমিন ওয়ালা ইয়াউমাইনি। তোমরা
রমজানের একদিন অথবা দুদিন আগে সিয়াম পালন করা শুরু করবে না, অগ্রিম সিয়াম পালন করা কি করবে না, শুরু করবে না। ইল্লা আইয়াকুনা ইয়াসুমুহু রাজুলুন ফালিয়াসুম যালিকাল ইয়াওম, তবে যদি অন্য কোনো ব্যক্তি তিনি শাবান মাস পুরো মাসেই তিনি সিয়াম পালন করছেন, তার কথা আলাদা। এটা যদি রমজানের 2 দিন আগে মিলে যায় তাতে কোনো সমস্যা নেই। আরেকজন ব্যক্তির কথা আলাদা, যিনি প্রত্যেক সোম এবং বৃহস্পতিবারে সিয়াম পালন করছেন, ওই ব্যক্তি যদি রমজানের 1-2 দিন আগে মিলেও যায় তার কোনো সমস্যা হবে না। কিন্তু ইচ্ছাকৃতভাবে কোনো শাবান মাসে আপনি সিয়াম পালন করছেন না, কিন্তু মনে মনে ভাবলেন এই রমজান মাসকে স্বাগত জানাতে গিয়ে, অতিরিক্ত পরহেজগারিতা দেখাতে গিয়ে আপনি রমজানের 2 দিন আগে সিয়াম পালন করলেন, এই কাজটুকু করা আমাদের জন্য উচিত হবে না। বিশেষ করে আরেকটি মাসলা, গুরুত্বপূর্ণ মাসলা হচ্ছে যেই দিন ইয়াউমুশ শাক, শাবান মাসের এখন আরবি মাসগুলি আমাদের সেটা 29 এবং 30 তারিখ হয়, 29 এবং 30 তারিখ হয়, সেটা 28 তারিখও হয় না, 31 তারিখও হয় না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, তোমরা রমজান মাসের চাঁদের দেখা মিললেই তাহলে তোমরা সিয়াম পালন করবে। আর যদি চাঁদের দেখা না মিলে, 29 তারিখে রমাদানের চাঁদের দেখা না মিলে, তোমরা 30 তারিখ একটা শাবান মাস পূর্ণ করবে। 30 তারিখ পূর্ণ করার পরে আর চাঁদের দেখার প্রয়োজন আছে কিনা? আর চাঁদের দেখার প্রয়োজন নেই। কিন্তু 29 তারিখ এটাকে বলা হয় ইয়াউমুশ শাক, সন্দেহের দিন। কি দিন? সন্দেহের দিন। আজকে চাঁদ উদয় হবে কি হবে না, মেঘের কারণে, মেঘের অন্ধকারের কারণে বা অন্যান্য আকাশের এই মেঘ বা অন্যান্য কিছুর কারণে চাঁদ দেখা না গেলে 29 শাবানকে বলা হয় ইয়াউমুশ শাক। বিশেষ করে এই দিনে কোনো অবস্থায় সিয়াম পালন করা যাবে না। অনেকে মনে করতে পারে যদি আগামীকাল রমজান হয়ে যায়, আমরা চাঁদ দেখতে যদি ব্যর্থ হয়ে যাই, এই চিন্তা ভাবনা করে কোনো অবস্থায় এই সন্দেহের দিনে, ইয়াউমুশ শাকের এই দিনে সিয়াম পালন করা হারাম। সিয়াম পালন করা কি হারাম। এই সন্দেহের দিনে কেউ যদি সিয়াম পালন করে এটা তার জন্য কি হবে? হারাম হবে। তার কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান সামা আল ইয়াউমুল্লাযী ইউশাক্কু ফীহি ফাকাদ আসা আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি সন্দেহের দিনে ইয়াউমুশ শাক, মেঘাচ্ছন্ন আকাশ, 29 তারিখের শাবানে এই সন্দেহের দিনে কেউ যদি সিয়াম পালন করে, সে যেন নবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বিরোধিতা করলো। বলুন না নাউযুবিল্লাহ। আমার সম্মানিত ভাইরা, আমাদের সামনে এই বরকতময় শাবান মাস, আমরা যদি এই বরকতময় রমজান মাসকে সুন্দরভাবে ভালো করে, রমজান মাসের বারাকা, রমজান মাসের রহমত, বরকত, এই নাজাত যদি আমরা পেতে চাই, তাহলে আমাদের এই শাবান মাস থেকেই আমাদের প্রস্তুতি গ্রহণ করা উচিত। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই শাবান মাসের গুরুত্বকে মানুষেরা উদাসীন, গাফলতি হয়। মানুষ রমজান মাস আসলেই তার ইবাদতের শুরু করে, কিন্তু তার জন্য উচিত শাবান মাস থেকেই এই রমাদান মাসের প্রস্তুতি গ্রহণ করা। এক্ষেত্রে আবু বকর আল বালখী রাহিমাহুল্লাহ তার একটা প্রসিদ্ধ উক্তি আপনাদেরকে শোনাতে চাই। তিনি বলতেন, শাহরু রজবিন শাহরুজ জারঈ, রজব মাস হলো ফসলের বীজ বপন করার মাস। কি মাস? ফসলের বীজ বপন করার মাস। ও শাহরু শাবান শাহরুস সাকি, আর শাবান মাস হলো ফসলের উপরে পানি ছিটানোর মাস। কি ছিটানোর মাস? পানি দেওয়ার মাস। তারপরে তিনি বলেছেন, ও শাহরু রমাদান শাহরু হাসাদিজ জারঈ, আর রমাদান মাস হলো ঘরের মধ্যে ফসল কর্তন বা উত্তোলন করার মাস। এখন যদি আমরা, তিনি তারপরে বললেন, ওয়ামান লাম ইয়াজরা ওয়া ইয়াগরিস ফি রজব, আর কেউ যদি রজব মাসে বীজ বপন করতে না পারে, ওয়ালাম ইয়াসুক ফি শাবানা, আর কেউ যদি শাবান মাসে ফসলের উপরে পানি দিতে না পারে, ফাকাইফা ইউরিদু আন ইয়াহসুদা ফি রমাদান, তাহলে কিভাবে তার কাছ থেকে আশা করা যায় রমজান মাসে ফসল কর্তন বা উত্তোলন করতে পারবে? পারবে বলেন আপনারা? কোনো অবস্থায় পারবে না। এই জন্য আপনার প্রত্যেকটি জিনিসেরই একটা প্রশিক্ষণের প্রয়োজন আছে। আমরা সবাই মিলে কোরআন নাজিলের মাস, কোরআন থেকে হেদায়েত নেওয়ার মাস, কোরআন ভিত্তিক জীবন গড়ার মাস, কোরআন ভিত্তিক একটা সমাজ, একটা রাষ্ট্র পরিবর্তন করার মাস। তাহলে এই মাসটার প্রস্তুতি, মানসিক প্রস্তুতি, শারীরিক প্রস্তুতি, সামাজিক প্রস্তুতি, এই সমস্ত প্রস্তুতির আমাদের প্রয়োজন আছে কিনা? নাই? আছে। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসের এই মাহাত্ম্য, রমাদান মাসের বারাকা পাওয়ার জন্য এই শাবান মাস থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবা کرام তারা প্রস্তুতি গ্রহণ করতেন। বিষয়টা ক্লিয়ার না?
আমরা আসুন না সবাই মিলে এই মাস থেকে আমরা শুরু করি, এই মাস থেকে কোরআন তেলাওয়াত শুরু করি, এই মাস থেকে দান সদকাটা শুরু করি, এই মাস থেকে রাত্রিকালীন নামাজ পড়া অভ্যাসে পরিণত করি, এই মাস থেকে সিয়াম পালন করা অধিকারে আমরা শুরু করি। তাহলে যখনই রমাদান মাস আমার কাছে আগমন করবে তখন রমজান মাসে সিয়াম পালন করা, রমজান মাসের কোরআন তেলাওয়াত, রমজান মাসের দান সদকা করা আমার জন্য সহজ হবে না কঠিন হবে? সহজ হয়ে যাবে। আমাদের অনেকেই মনে করে না রমজান মাস আসলে পরেই আমরা ভালো করে প্রস্তুতি নিয়ে সিয়াম পালন করব, কোরআন তেলাওয়াত করব। আপনারা দেখবেন রমজান মাসের শুরুতেই প্রথম সপ্তাহ সবাই খুবই উৎসাহ উদ্দীপনা নিয়ে ভালো ভালো কাজ করে। এই জন্য রমজানের প্রথম তারাবিতে মসজিদের মধ্যে লোক সংখ্যা কম না বেশি হয়? বেশি হয়। কিন্তু তারপরে আস্তে আস্তে করে লোক সংখ্যা বেশি হয় না কমে যায়? কমে যায়। আবার মানুষেরা রমজানের শেষের দিকে মানুষেরা ভিড় জমায়। এর মূল কারণই হচ্ছে মানসিক প্রস্তুতি আগের থেকে মানুষেরা শুরু করে না। অথচ আজকে আমাদের দেশে ব্যবসায়ী ভাইরা যারা আছেন বা অন্যান্য পেশাজীবী মানুষেরা আছেন, এই রমজান মাসকে ঘিরেই কিন্তু ভালো করে একটা ভালো প্রস্তুতি গ্রহণ করছে কিনা বলেন? করছে। তাহলে তারা যদি দুনিয়াবী ক্ষেত্রে, দুনিয়াবী স্বার্থের ক্ষেত্রে তারা যদি প্রস্তুতি ভালো মুনাফা পাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারে, আমরা কেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করার প্রয়োজন আছে কিনা? নাই, আছে। এই একটা বিষয় বললাম। সর্বশেষ যে বিষয়টা আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে যাই, এতক্ষণ যাবৎ পর্যন্ত আমরা শাবান মাসের গুরুত্ব এবং ফজিলত এবং বিভিন্ন আহকাম নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে এই বিষয়টি প্রমাণ করার চেষ্টা করেছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এবং নবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসকে কেন্দ্র করে যে সমস্ত গুরুত্ব এবং করণীয় আমল বর্ণিত হয়েছে, আজকের আলোচনায় এই সমস্ত করণীয় আমল আমরা আলোচনা করার চেষ্টা করেছি। এর বাহিরে কোরআন এবং সুন্নাহ সমর্থিত কোনো আমল বর্ণিত হয়নি। এর বাহিরে কোন আমল করাই হলো বেদাতের নামান্তর। কিসের নামান্তর? বেদাতের অন্তর্ভুক্ত। খবরদার, এক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে। বিশেষ করে শাবান মাসের একটি রজনী আছে, এই রজনীকে আমাদের দেশে বলা হয় শবে বরাত। কি বলা হয়? শবে বরাত বলা হয়। যদিও শবে বরাত এই বক্তব্যটির ক্ষেত্রে যথেষ্ট বিতর্ক আছে। আমরা প্রচলিত যে শবে বরাত এই শব্দটি ব্যবহার করা হয়েছে এটা না বলে বিশ্বনবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শব্দটি তিনি ব্যবহার করেছেন, তার বরকতময় জবান থেকে যে শব্দটি বের হয়েছে, এই শব্দটিরই ব্যবহার করা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের 15 তারিখকে বলেছেন লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী। শাবানের কি রজনী? মধ্য রজনী। আমরা এই বিতর্কে কেন যাব? যেখানে বিতর্ক আছে সেখানে আমাদের যাওয়ার কোনো প্রয়োজন নেই। এই শাবানের মধ্য রজনীকে কেন্দ্র করে যেই পরিমাণ বেদাত এবং কুসংস্কারের আমাদের দেশে আবিষ্কার করা হয়েছে, এখান থেকে গোটা জাতিকে, পরিবারকে, মুসলিম উম্মাহকে সতর্ক করতে হবে। এই রাত্রিকে কেন্দ্র করে রাত্রির মর্যাদা কতটুকু আছে কি না নাই, এক্ষেত্রে যে হাদিসটি বর্ণিত হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, আল্লাহ রাব্বুল আলামিন এ রাত্রিতে তিনি বান্দার দিকে তাকান এবং যে সমস্ত মুশরিক বান্দা এবং যে সমস্ত বান্দাদের হৃদয়ে হিংসা বিদ্বেষ রয়েছে, এই দুই বান্দা ছাড়া সকলকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন বলে যে মর্মে হাদিসটি বর্ণিত হয়েছে, এই হাদিসটির সিহহাতান এবং কবুল এবং দিফান, দুর্বলতা এবং সিহহাতানের ক্ষেত্রে মুহাদ্দিসিনে কেরামদের মধ্যে যথেষ্ট বিতর্ক রয়েছে। অনেক উলামা কেরাম রাহমাতুল্লাহ আলাইহিম এই হাদিসটিকে হাসান বলেছেন, গ্রহণযোগ্য বলেছেন। যে হাদিসটি এই মর্মে সহিহ হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন শাবানের 15 তারিখে তাদেরকে দুইজন ব্যক্তি ছাড়া সবাইকে আল্লাহ কি করে দেন? মাফ করে দেন। এই দুইজন ব্যক্তি হলো, একজন ব্যক্তি যারা শিরক করবে না, কি করবে না? শিরক করবে না। আরেকজন ব্যক্তি হলো যাদের দুই ভাইয়ের মধ্যে কি আছে? হিংসা বিদ্বেষ আছে। আচ্ছা, আপনারাই বলুন এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে করণীয় কোনো আমল বর্ণিত হয়েছে কিনা একটু চিন্তা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সবাইকে মাফ করে দিবেন, তবে দুই ব্যক্তি ছাড়া একজন ব্যক্তি কি করবে না? শিরক করবে না। আর একজন ব্যক্তি কি করতে পারবে না? হিংসা বিদ্বেষ করতে পারবে না। আমলের মধ্যে দুটি প্রকারের আমল আছে, একটা হলো করণীয় আমল, আরেকটি হলো বর্জনীয় আমল। আপনারাই বলুন এই হাদিসের মধ্যে করণীয় আমল বর্ণিত হয়েছে না বর্জনীয় আমল বর্ণিত হয়েছে? কি বর্জন করতে হবে আমাদেরকে? শিরক এবং হিংসা, শিরক এবং হিংসা বিদ্বেষ। এখন কেউ যদি মনের মধ্যে, হৃদয়ের মধ্যে হিংসা বিদ্বেষ লালন না করে এবং কেউ যদি সেই জীবনে একবার শিরকের গুনাহ না করে, শিরক থেকে তওবা করে, কোন রকম আমল ছাড়াই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দিয়ে দেবেন।
কিন্তু আমরা এই বর্ণিত এই হাদিসকে বাদ দিয়ে শবে বরাতকে কেন্দ্র করে, বিশেষ করে শাবানের মধ্য রজনীকে কেন্দ্র করে যেই পরিমাণ বেদাত এবং কুসংস্কারের আবিষ্কার করেছে, এটা কোন ইমানদার বান্দার কোনো কাজ হতে পারে না। বিশেষ করে এই রাত্রিতে বলা হয়, রাত্রিকে অনেকেই বলে থাকেন, আমি অবাক লাগে, অনেক উলামা কেরাম পর্যন্ত বলে থাকেন এই শাবানের মধ্য রজনীতে নাকি বাজেট পাস করা হয়, বলুন না নাউযুবিল্লাহ। আর বাজেট বন্টন করা হয় নাকি লাইলাতুল কদর রমজান মাসের শেষের দিকে। এটা অনেকে আবার বাড়াবাড়ি করে এও বলেন এই লাইলাতুল নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী নাকি ভাগ্য রজনী। কি রজনী? ভাগ্য রজনী। এই জন্য এই নামকরণ করেছেন তারা, শবে বরাত মানে ভাগ্যের রজনী। এই রাত্রিতে মানুষের ভাগ্য নির্ধারণ করা হয়, বলুন না নাউযুবিল্লাহ। এই দুটি বক্তব্য ইমান বিরোধী বক্তব্য, এই দুটি বক্তব্য কোরআন সুন্নাহ বিরোধী বক্তব্য। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাগ্য রজনী বলতে যা বোঝায় সেটি কোন মাসে হয়েছে বলেন আপনারা? সবাই বলেন কোন মাসে? এবং রমজান মাসের কোন দিক থেকে? শেষের দিকে। কোন দিকে? শেষের দিকে। শেষের দিকের কোন রাত্রিগুলোতে? বেজুর রাত্রিগুলোতে। এবং স্পেসিফিক করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমেও একটা হাদিস বর্ণিত হয়েছে 27 তারিখেও হতে পারে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিমের হাদিসগুলিতে বর্ণিত হয়েছে তাহাররাউ লাইলাতুল কদরি ফি সাবইল আওয়াখির মিন রমাদান, তোমরা রমজান মাসের শেষের দশকের বেজুর রাত্রিতে তোমরা তালাশ করো। এখন আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করেছিলেন কি পাওয়ার জন্য বলুন আপনারা? লাইলাতুল কদর পাওয়ার জন্য। এতগুলি আমল, এতগুলি হাদিস, এতগুলি কোরআন সুন্নাহর বক্তব্য থাকার পরেও যারা মনে করেন, যারা বিশ্বাস করেন যে এই লাইলাতুল কদর, এই ভাগ্য রজনী শাবান মাসে, তারা সরাসরি কোরআন সুন্নাহ বিরোধী বক্তব্য প্রদান করে থাকেন, ঠিক না? এই বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে এবং এই বিষয়টি পরিষ্কার থাকতে হবে যে শাবান মাসে এখানে বাজেট পাস করা হয়, আবার ওই রমজান মাসে এটা বন্টন করা হয়, এটা কোরআন এবং সুন্নাহ বিরোধী বক্তব্য। এই একটি মাত্র বক্তব্য ইকরিমা নামক একজন তাবিকে কেন্দ্র করে অনেকে দলিল দিয়ে থাকেন যে ইকরিমা নামক একজন তাবিঈ, ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসীরের মধ্যে এটাই উল্লেখ করেছেন, শুধুমাত্র যারা শাবান মাসে তাকদীরের কথা বিশ্বাস করেন, ভাগ্য রজনীর কথা এই শাবানের 15 তারিখে বিশ্বাস করেন, তাবিঈনদের মধ্যে শুধুমাত্র একজন ব্যক্তির নাম ছিল কি? ইকরিমা। ওনার বক্তব্যকে কেন্দ্র করে সকল বিশ্বের মুফাসসির কিরামদের বক্তব্য, সাহাবা কিরামদের বক্তব্য এবং কোরআন এবং সহিহ সুন্নাহ দ্বারা সুস্পষ্ট বক্তব্যের বিরোধিতা করতে মন কি কাঁপে না? একটু কি ভয় লাগে না? এই জন্য আমাদের এটা যেন খুব সতর্কতার সাথে আমরা বিষয়টি খেয়াল করি। আমরা আমাদের শাবান মাসে, পুরো শাবান মাসেই আমরা ইবাদত বন্দেগী করার চেষ্টা করব। আর বিশেষ করে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী যেটা রয়েছে, এটার একটা ফজিলত রয়েছে। তবে এটাইকে কেন্দ্র করে কোনো করণীয় আমল বর্ণিত হয়নি। যে আমলটি বর্ণিত হয়েছে করণীয় না বর্জনীয়? বলেন না, যে আমলটি বর্ণিত হয়েছে করণীয় না বর্জনীয়? কি বর্জনীয়? শিরক এবং হিংসা বিদ্বেষ। তাহলে আমরা যেটা আমলটি করণীয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা প্রমাণিত, সেটাকে বাদ দিয়ে ইন্ডিভিজুয়াল যদি বিভিন্ন আমলের এই রাত্রিতে 1000 নামাজ পড়তে হবে, তারপরে দলে দলে আমরা কবরস্থানে যেতে হবে, মোমবাতি জ্বালাতে হবে, দলে দলে সিন্নি বিতরণ করতে হবে, এই কাজটি যদি সত্যিই ভালো হতো, সত্যি কল্যাণকর হতো, আপনারাই বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কাজ করতেন কিনা? এই কাজটা যদি সত্যি বরকতময় হতো, বিশ্ব নবীর সাহাবা কিরাম, সোনালী যুগের মানুষেরা এই কাজটি তারা করতেন কিনা বলেন আপনারা? অবশ্যই করতেন। তাহলে আমরা এই বিষয়টির ক্ষেত্রে আমরা অবশ্যই সতর্ক থাকতে হবে। আসুন আমরা মহামান্বিত কোরআন নাজিলের মাসকে কেন্দ্র করে এখন থেকে আমরা প্রস্তুতি গ্রহণ করি। এখন থেকে আমাদের যারা কোরআন সহিহ হয় নাই, এখন থেকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি কোরআনকে সহিহ শুদ্ধভাবে পড়ার জন্য, পারবো তো ইনশাআল্লাহ। এখন থেকে যারা আমরা কোরআন বুঝে শুনে পড়ার চেষ্টা করতে পারছি না, কোরআন বুঝি না, এখন থেকে আমরা পরিকল্পনা গ্রহণ করি রমজান মাস থেকে এখন থেকে কোরআন বুঝে শুনে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পারবো কিনা? এখন থেকে আমরা যারা কোরআন ভিত্তিক আমাদের ব্যক্তি, সমাজ, পরিবার কে রাষ্ট্রের ভিত্তি, রাষ্ট্রের ক্ষেত্রে প্রত্যেকটি ক্ষেত্রে কোরআন ভিত্তিক সমাজ বিনির্মাণ এই চিন্তা লালন করছি না, এখন থেকে কি আমরা পারবো এই কোরআন ভিত্তিক সমাজ চিন্তা করার? আমরা যদি এই পরিকল্পনা
একটা মাসটার প্রাণ গ্রহণ করতে পারি, তাহলে আমাদের রমজান মাসটা প্রোডাক্টিভ রমাদান হবে, ফলপ্রসূ রমাদান হবে। রমজান মাস থেকে যে উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, সেই উদ্দেশ্যকে বাস্তবায়ন করে রমজান মাস থেকে বেরিয়ে এসে একটি ভালো রমজান আমরা আমাদের জীবনে উপহার দিতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কায়মনোবাক্যে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন এই শাবান মাসের বরকত এবং শাবান মাসকে যথাযথ গুরুত্ব সহকারে পালন করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজান পর্যন্ত সহিহ সালামতে এবং ঈমান এবং ইহতিসাব সওয়াবের উদ্দেশ্যে মহান আল্লাহকে সন্তুষ্ট করার মধ্য দিয়ে আমরা যেন রমজান মাসে সিয়াম কিয়াম পালন করতে পারি, সেই তৌফিক আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন দান করুন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।